রবিনা ওইসব ফোন টোন আমি করতে পারবো না। কে পারলি টিয়া কর না ফোন করতে। তোর কাক ফোন করা লাগবে না, নাম্বারটা দে, আমি আবার ফোন থেকে ফোন করবো। এত অস্থির হইস না তো আপা, পেলাম না কিছু হয় নাই। গুলি কেন হাতের পাশ দিয়ে চলে গেছে, কিছু হবি না নে। এই গুলি খান হাতের পাশ দিয়ে চলে গেছে, তুই কি দেখিস? না দেখি নাই, তবে আমি শুনেছি। দেখে নাই, শুনিস। কি রে তুই যে কলি ওর হাতে গুলি লাগিছে, তো মাথায় ব্যান্ডেজ কে? তা পাগল মানুষের মাথায় ব্যান্ডেজ থাকবে না, কোনে থাকবে? মতি কথাবার্তা কি কব চাচামি, বিষয়টা হয়েছে ঘটনা গুলি ঠিকই করছে কিন্তু গুলি হাতে লাগছে, তাই এখন যে অবস্থা আমি শঙ্কা মুক্ত আর কি, এতে আমি মরমু না। আর মাথার যে ব্যান্ডেজ এটা করছি কি লিখে যেন মামলাটা দিতে পারি, এটা 26 মামলা লাগিয়ে মাথাটা একটু হালকা একটু ব্যান্ডেজ করছি, একটু চেরা পারা হয়েছে। দেখেছেন দেখেছেন আব্বা, আপনার ভাই সাল কত বড় সিটার। সিটার বাট পারে সব বাড়িটা ভরে গেছে। মাথায় কি কিছু নাই নাকি? হয়েছে চাচামি আপনি জানেন না থাম। সেলে পোলাগো 2 সেট 10টা 20টা গুলি খাইলে কিছু হয়? হয় হয়, কিচ্ছু হয় না। হ্যাঁ জানি। কুসুম আরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়ে দে। একটা জিনিস আপা বুঝবেন, আইসো আইসো। 100 গুলি বিশ্বাস বাড়ি পোলা পারের আর কিছু না। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আচ্ছা বাচ্চা, লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করলেও কি সত্যি সত্যি মার্ডার কেস হয়? অবশ্যই হয় ম্যাডাম। তাহলে আর বন্দুকের লাইসেন্স করে কি লাভ? আম্মা ম্যাডাম, বন্দুকের লাইসেন্স তো দেওয়া হয় আত্মরক্ষার জন্য, মার্ডার করার জন্য তো আর দেওয়া হয় না। আর সিডা হলি তো যার টাকা আছে সে যা খুশি তাক বন্দুক কিনে গুলি করে মেরে ফেলাইলনি। অবশ্য ওই আমেরিকা দেশে একটা ব্যাপার আছে, আমি যেটা শুনছি যে দোকান থেকে বিড়ি সিগারেট কেনার মতো যে যা খুশি বন্দুক কিনতে পারে। তাহলে তো চম্পার নামে কেস হয়ে যাবি। সেটা অবশ্য হতে পারে। আম্মা ম্যাডাম, আপনি খালি খালি টেনশন করবেন না তো। কেস দিবের কোন কেস গুলি কি হয়ে যাবি? হ্যাঁ, সাক্ষী এভিডেন্স দিয়ে তো প্রমাণ করা লাগবে যে চম্পা ম্যাডামই গুলিটা করেছে। আর সাক্ষী তো আমি ছাড়া আর কেউ নাই। আমি কি আর চম্পা ম্যাডামের বিরুদ্ধে সাক্ষী দেব? চম্পা যে এরকম একটা কাণ্ড করবি সেটা কি তুমি আগে থেকে জানতে? ঘুণাক্ষরেও না আম্মা ম্যাডাম। তুমি যে কইলে চম্পাক তুমি গুলি করার ট্রেনিং দিছিলে, সেটা আমি এখনো স্বীকার করতেছি আম্মা ম্যাডাম। তবে চম্পা ম্যাডাম যে এইরকম একটা পরিকল্পনা নিয়ে বন্দুক চালানো শিখতেছে সেটা আমি ঘুণাক্ষরেও টের পাই নাই। তো তুমি যে কইলে যে গুলির হিসেব হবি, তাহলে তো বন্দুক দেখলেই কয়ে দিবে না যে এই বন্দুকের থেকে গুলি বাইর হয়েছে কি হয় নাই। তা তো দেওয়া লাগবেই। এই বন্দুক থেকে যে গুলি বাইর হয়েছে এটা তো আর অস্বীকার করার সুযোগ নাই। তবে ওই লোকে যে টার্গেট করে গুলি করা হয়েছে সেইটার কিন্তু কোনো প্রমাণ নাই। স্যার খালি লিখিত দিয়ে দিবি যে আমরা বন্দুক কেনার পর আনন্দ উৎসব করছিলাম, ফাঁকা ফায়ার করছিলাম, 2 জায়গায় 3টে গুলি করছে। এই জন্যই আমি বন্দুক কেনার কথায় রাজি ছিলাম না। কত করে নিষেধ করলাম, তো গুলাব কি আমার কথা শুনে? আমার কথা কি মানে? মাতবরি করে বন্দুক কিনবার গেছি, আর বন্দুকটা কিনে কি হলো? ভেজালটা বাঁধলো না? না বন্দুক কিনা হতো না এরকম করে ভেজাল বাঁধতো? লাঠি দিয়ে 2-1টা বাড়ি মেরে দিলে তো এরকম ভেজাল হতো না। আম্মা ম্যাডাম, আপনি খালি খালি দুশ্চিন্তা করেন না তো। আপনি খালি সারেক বুঝায়া কোন যে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করুক, 8 গাঁট বাইধা বন্দুকের গুলি খরচের রিপোর্টটা দাখিল করে দিই। অবশ্য এই কথা ঠিক
যে ওই চ্যাংরা আপার সাথে যে ফাউল আচরণ করছে, গুলি খাওয়াটা ডিউ হয়ে আসছিল। তুমি আর পেশাল পারে না তো, যাও এখান থেকে। জি আম্মা ম্যাডাম। ভেজাল বাদায় দিয়ে এখন করছে যে দলিল দাখিল করতে। কি ব্যাপার, আপনি এরকম ঘরের মধ্যে সুপটি মেরে বসে আছেন কি জন্য? হ্যাঁ, সর্দার বাড়ির গুলির ভয় কি আপনার ঘরবন্দি করে ফেলেছে নাকি? গুলির ভয় না সুজাতা বেগম, আমার মিজাজ খারাপ হয়ে রয়েছে ওই জুয়েলের উপর। কি আশ্চর্য কথা, যে স্যাংরা গুলি খাইলো তার উপর আপনি খেপে যাইতেছেন, অথচ যারা গুলি করলো তাদের উপর আপনি রাগ নাই, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। সেই জন্য তো করছি যে আপনি গুলির ভয় করতেছেন। না জেনে কথা কয় না তো সুজাতা, আমি মোটেও সাপোর্ট করতেছি না। বারবার বলার পরেও কি কারণে সে যায় সর্দার বাড়ির সামনে বসে থাকে? একজনের বাড়ির সামনে বসেছিল সেজন্য গুলি করে দেয়া লাগবে? হ্যাঁ, এটা কি ধরনের কথা? আর আপনিও নির্দ্বিধায় সেটা সাপোর্ট করতেছেন? মোটেও সাপোর্ট করতেছি না সুজাতা, আমরা তো অ্যাকশন নিবেরই চাইছিলাম। এই জুয়েলি আমাকে নিষেধ করেছে, কইছে যে কোনো ধরনের অ্যাকশন নেওয়া লাগবি না, সে দেখবি থানায় কেস করবে, নিষেধ করে দিছে। আমরা কি করব? বাপরে বাপ, গোলাপ সর্দার এত বড় ভয়ঙ্কর লোক সেটা তো আমার জানা ছিল না। একটা জলকজান্ত যুবক ছেলেকে গুলি করতে তার একটু হাত কাঁপলো না? হাত তো কাঁপিছে, হাত না কাঁপলি পরে গুলিটা সোজা বুকের মধ্যে যায় লাগিত। হাত কাঁপছে বলেই তো হাতের পাশ দিয়ে চলে গেছে। কিছু একটা ঘটে গেলে তোর বাপ মার কাছে কি জবাব দিতাম কত সুজাতা? আমি একটা কথা ভাবতেছি, জুয়েল তো বিয়ে শাদী করে নাই, জুয়েলের সাথে আমাকে তোতাক বিয়ে দিলে ভালো হয় না? না, ওটাও ভালো হয় না, ওটা ফাউল সেদে, ওয়াকে আমার সুবিধার মনে হয় না। আপনার তো কাউকে সুবিধার মনে হয় না। হ্যাঁ, বুড়ে মানুষের যেরকম একটা ঝামেলা হয় আর কি, পৃথিবীর তাবৎ যুবক ছেলেদের তার খুব অসুবিধা লাগে, হিংসে হয়। কি আজের এ কথা করছে সুজাতা? হ্যাঁ, জুয়েলকে আমরা কতটুকু চিনি? সে আসিয়া আমার চাচাতো ভাইয়ের সওয়াল হিসেবে পরিচয় দিয়েছে। সেটা সত্যি না মিথ্যা তার কিছু জানি আমরা? সত্যিও যদি হয় তাহলে পরে তার সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে? আর অমনি তুমি মিয়ার সাথে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলালা। আমি তো সময় মতো সিদ্ধান্ত নিচ্ছি, সেটা ভালো লাগতেছে না। না, হ্যাঁ, বিয়ের কথা ভাইবে আমি যেন বিরাট অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, আপনার আরেকটা মেয়ে কি করেছে? হ্যাঁ, নিজের মতো সাওয়াল একটা ঠিক করে সুন্দর করে ফুটুস করে পালাইছে। আর এই যে এই মায়া যদি ঠিক সময় মতো এখন বিবাহ শাদী না দেই, তাহলে পরে ঠিকই এই পরিবারের মুখে সুনকালি দিয়ে আবার আরেকটা ঘটনা ঘটাবে। এরকম কোনো ঘটনা ঘটানোর আগে নিজেরা সুন্দর মতো সামাজিকভাবে একটা বিবাহ দিলে ক্ষতিটা কি হয়? হ্যাঁ, আপনার তো সেই কথা পছন্দ হচ্ছে না। এখন এই মেয়ে যদি ভালো মন্দ কোনো একটা কিছু করে বসে, সব দোষ এসে পড়বে আমার ঘাড়ে, ঠিক তো? এই সুম্পা, তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি ভাবতেছো যে পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে? আরে দূর, শোনো, এসব কিছু হবে না। তুমি তো একটা ভালো কাজ করেছো, সাহসী কাজ করেছো, এই জন্য তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। শোনো, একটা কথা মনে রাখবা, পৃথিবীর যত যাই হয়ে যাক, আমি সবসময় তোমার পক্ষে আছি, তোমার পাশে আছি। তুই আমার পক্ষে থেকে কি করবো রে? তুই কি উকিল নাকি থানার ওসি? ওরে বাবারে, আমি উকিলও না, থানার ওসিও না, সাক্ষী। আমি তোমার হয়ে সাক্ষী দেব, বুঝছো? তুই সাক্ষী দিব? এই, তুই কি দেখিস কিডা তোর চাচাতো ভাই গুলি করেছে? তোর কাছে কেউ মিথ্যে সাক্ষী চাচ্ছে না। মিথ্যে সাক্ষী হতে যাবে কিছু জন্য, মাই ডিয়ার? মিথ্যে সাক্ষী না। ওই বাটপার কি করেছে জানো? সে তো এই কেসটাকে পোক্ত করার জন্য মাথায় ফলস ব্যান্ডেজ বাঁধি ঘুরে বেড়াচ্ছে। এই কথাটা তোমার বড় ভাই তুমি নলেজে দিয়ে দিও। আচ্ছা, কসি যাই, গুলির ঘটনা নিয়ে তোমার বড় ভাই কি তোমার সাথে কোনো রকম রাগারাগি করেছে না? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাগ হবে কি জন্য? রাগ হবে কি জন্যে? অবশ্য ঘটনা ঘটার পর আমি একটু মনে মনে ভয় পাইছিলাম, গোপনে তার বন্দুক নিয়ে গেছি, তারপর যদি রাগ হয়। পরে দেখলাম রাগ হওয়া তো দূরের কথা, উল্টো আমাকে বাহবা দিছে। বাহবা দিয়ে কইছে এতদিনে আমি নাকি উপযুক্ত একটা কাম করেছি। গুলিটা যদি তোর চাচাতো ভাই ঘাতে না কইরে ওই বুকের মধ্যে করতাম, তালি পরে নাকি বড় ভাই আরো বেশি খুশি হইতো। এই শোনেক মতিবাট পার, মন দিয়ে শোনেক, তোরা আমাদের নামে কি কেস করবি? উল্টা তোগর নামে আমরা কেস দিয়ে দিব, আমাকে ডিস্টার্ব করার কেস। বাহ, ফার্স্ট ক্লাস একটা ডিসিশন নিছো। আর এই কেসটা তো তোমাদের অনেক আগেই করা উচিত ছিল, তোমরা এটা দেরি করলে কত। শোনো, এই ধরনের ডিস্টার্ব করা কেস এটা কিন্তু কঠিন কেস, আর এই ধরনের কেসের জন্য আমার মনে হয় আমার সাক্ষীটা তোমাদের কাজে লাগে। আমি সব সময় তোমাদের পাশে আছি সাক্ষী দেওয়ার জন্য, যখন লাগবে আমাকে খালি কল করবে, বুঝছো? আমার সাথে থাকা লাগবি না, যদি সাক্ষীর দরকার হয় আমি তোকে জানাবো। থ্যাংক ইউ মাই ডিয়ার। শোনো, একটা কথা কিন্তু মনে রাখবে যে সব সময় তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে থাকতে সদা প্রস্তুত আছি। ও একটা কথা তো তোমার কতই ভুলেই গেছিলাম, তোমার ছোট ভাই টগর সে তো এখন ডিরেল হয়ে গেছে। ডিরেল হয়ে গেছে মানে? কিভাবে যে কথাটা তোমার কই, আরে তোমার ছোট ভাই সে তো মনে হয় কয় গাঁজা খাওয়া ধরিছে। গাঁজা খাওয়া দেখি একদিন আমাদের বাগানের মধ্যে চিৎপট হওয়ার পরি পাইছে, চোখে মুখে পানি ছিঁড়ে তার জ্ঞান ফিরাল। একদম ফালতু কথা কবি না, তোর সাথে ভালো করে কথা করছি তো সেই সুযোগে আমাকে উল্টা পাল্টা কথা শোনাচ্ছ, তাই নে? আরে বাবা, উল্টা পাল্টা কথা হতে যাবে কিসের জন্য? বিশ্বাস কর মাই ডিয়ার, আমি মিথ্যা কথা করছি না, চোখ ছুঁয়ে করছি, আমি নিজে তার সাক্ষী। তুই যতই তোর চোখ ছুঁয়ে কর, এই কথা আমি মানবার পারলাম না। আমার ছোট ভাই টগর জীবন এখন পর্যন্ত বিড়িতেও টান দেয় নাই, আর তুই তুই কি না আমার ভাইয়ের নামে আজেবাজে কথা কই বেরোচ্ছ? হ্যাঁ, এই শোনেক শোনেক, আমার কাছে কইছু আর যেন কোনোদিন কারো কাছে না কইস। ফালতু সেংরা কোনে কার ফোন কাট। ছোট ভাই গাঁজা খাচ্ছে? আচ্ছা রবিন, এই গুলিটা কি জুয়েলের হাতের হাড্ডি মাড্ডি ভেদ করে বাইরে হয়ে গেছিল? না না ভাই, তেমন সিরিয়াস না। গুলি যদি হাড্ডি ভেদ করে বাইরে হয়ে যেত তাহলে তো এই চিকিৎসা চাটমোহর হাসপাতাল হইতো না, তাকে নিয়ে যাওয়াটা লাগতো রাজশাহী মেডিকেলে। সবচেয়ে বড় কথা, এটা তো রাইফেলের গুলি না, বন্দুকের গুলি, পাওয়ার কম। আচ্ছা রবিন, তুমি গুলির পাওয়ার সম্পর্কে এত কিছু জানো কিরাম করে? কলেজের হলে থাকতে গেলেই পরে সব বিষয়ে একটু একটু জানবার লাগে। কিছু মনে করেন না, এই বিষয়ে আমি আর কিছু কবে চাচ্ছি না। জুয়েলের রক্ত কি অনেক পড়িছে? সেলাই কটা লাগছে? রক্ত একটু পড়িছে, তো ডাক্তার নিজের মুখে কইছে যে সিরিয়াস কিছু না, সেলাই মাত্র 3টি। মাথায় কি কিছু হয় নাই? ডাক্তার কি এমনি এমনি তার মাথায় ব্যান্ডেজ করে দিল? সে কথা আর কবেন না, এই মাথায় ব্যান্ডেজ করা নিয়ে আমি নিজেই একটু লজ্জার মধ্যে পড়ে গেছিলাম। জুয়েল ভাই বারবার ডাক্তারের করছে যে আমার মাথায় ব্যান্ডেজ করে দেওয়া লাগবে। ডাক্তার খুঁজছে আপনার মাথায় তো কিছু হয়নি, তাহলে আপনার মাথায় কি করতে ব্যান্ডেজ করবো? কিন্তু জুয়েল ভাই নাছোড় বান্দা, শুনবারই চাচ্ছে না কোনো কথা। আচ্ছা, নাসরবান্দা হওয়াতে কি ডাক্তার সত্যি সত্যি ওরে ফলস ব্যান্ডেজ করে দিল? সে এক বিরাট হিস্টোরি বড় হয়। ডাক্তার যখন এই ফলস ব্যান্ডেজ তার মাথায় করতে কোনোভাবে রাজি হচ্ছে না, সে কি করলো জানেন? এটা শুনলে তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ওই নার্সের হাতে থাকে গজ ব্যান্ডেজ কাটা যে কাইছি, এইটা সে নিজে নিয়ে মাথায় পট করে গুঁতো মারি দিল, রক্ত বেরিয়ে গেছে। তখন করছে যে এখন আমার মাথায় ব্যান্ডেজ করে দেন। কও কি? এ তো সাংঘাতিক স্যাংরা, নিজের মাথা নিজেই কেটে ফেলাইছে, তা আবার ডাক্তারের সামনে। এটা তো কোনো সুস্থ মানুষের কাম না। এই ও কি নিশে টিশে করে নাকি রে? সে কথা আমি শিওর করে কভার পারবো না আব্বা, তবে তার দ্বারা এটা অসম্ভব না। আব্বা, মতি তো তাহলে ঠিকই কইছিল, ওয়েট বাইর করে দেওয়ার কথা। যে মানুষ নিজেই আঘাত করে নিজের মাথা কাটে ফেলতে পারে, সে তো যে কোনো সময় যে কাউকে খুন করে ফেলতে পারে। এই ও কি থানায় গেছিল? কেস টেস করার কথা কিছু কইছে? জি না আব্বা, চাটমোহর হাসপাতাল তো থানার সামনে দিয়ে যাওয়া লাগে। আমি একবার কইছিলাম জুয়েল ভাই থানায় রিপোর্ট করবেন নাকি, সে কইলো কি জানেন?
যাকে নিজের কোনো ক্ষমতা নাই, দুর্বল মানুষ, তারাই থানা পুলিশ করে, প্রশাসনের আশ্রয় নাই। আমি জুয়েল, আমার বিষয় আমি নিজেই করব। খালি বড় বড় লেকচার, কত বড় ক্ষমতার মানুষ দেখা যাবে না। এত বড় একটা ঘটনার কোন রকম অ্যাকশন না নিয়ে মাঝখান থেকে আমাদের বেজ্জতি হওয়া লাগলো। আব্বা, আপনি ওরে স্টেট কাট করে দেন যে ওর কেস করা লাগবে, আর যদি কেস না করে তাহলে যেন এই বাড়ি থেকে বাইর হয়ে যায়, বাইরে গিয়ে ও ক্ষমতা দেখাক। সেটাই কব। আব্বা তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। জুয়েল ভাই, একটা কথা কোথাও, তুমি কলাম অল্পের জন্য বাঁচি গেছো জুয়েল ভাই। ওই গুলিটা যদি হাতে না লাগি বুকের মধ্যে লাগতো তাহলে তো আর বাঁচতে না। আমি কি বাচ্চা আছি স্বাস্থ্য বই না, আমি তো মরিয়েই গেছি। এ কি অলক্ষণী কথা! আমার সামনে বসে তুমি জলজন্ত একটা মানুষ নাস্তা খাচ্ছো। নাস্তা তো আমি খাই না, লাশটা খাইতে আছে ডেড বডিতে, ধরতে পারো লাশে। কেমন লাশ? জিন্দা লাশ। ওই একটা গান আছে না, ওরে আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার জন্য 3.5 হাত কবর খুঁজিস না। থাক থাক ভাই, খাওয়ানোর সময় গান গাইতে হয় না। তাছাড়া এই গানটা শুনলে আমার আবার কেমন ভয় ভয় করে। ভয় লাগিয়া কি কোনো আছে? জন্মিলে মৃত্যু হবে, ভয়ের কি আর। আচ্ছা, তোমার কয়টা গুলি করেছিল? একটা ওয়ান শুট। একটা গুলি ওয়ান শট? তাহলে আমার মাথায় তো আসতেছি না, একটা গুলি একই সময় তোমার মাথায় আর হাতে কিরম করে লাগলো জুয়েল ভাই? এটা তুমি বুঝবা না, যারা প্রেমিক এগো একটা গুলি মাথায়, বুকে, পাজরে, কলজায়, বুড়দায়, বিভিন্ন জায়গায় এক লগে আঘাত করে। এটা কইয়ে লাভ নাই। তাই গোলাপ সর্দার তোমাকে গুলি করলো কিসের জন্য সেটাও কলাম বুঝতে পারছি না। গোলাপ সর্দার তো আমার গুলি করে নাই, এটা আমার ভালোবাসার গুলি। আমার প্রিয়তমা নিজে আমারে গুলি করছে। ঠাস। প্রিয়তমা? সর্দার বাড়ির তোমার প্রিয়তমা কিটা কত? চম্পা। তার জন্যই আমার কাছে তুমি চম্পার নাম্বার চেয়েছিলে, তাই না? এই তো চাচতো বোন, ঠিক ধরতে পারছো। জুয়েল ভাই, চম্পা কিরম করে তোমার গুলি করলো? সে যদি তোমার প্রিয়তমা হয় তাহলে এবার তো তোমার গুলি করার কথা না। ধরতে পারো, এটা আমার ভালোবাসার পরীক্ষার গুলি। ওই যে বললাম না, যে কারণেই তো আমি মনে করো জিন্দা লাশ হয়ে গেছি। ওরে আমি পিরিতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। ওরে আমার সুখ পাখিটা গেছে মারা, তীরে রাগা দেখাইয়া গো। রাত্র 12টার পর একটু সময় করে শূন্য, ওই সময় মানে বিরহ বিচ্ছেদটা এমন ভাবে আসে, চাচাতো বোন কলজা সাদা হয়ে যায়। রাত 12টার পর সময় দিলে খালাম মাখালাম তো ঠেঙ্গা। দরকার নাই, শয়তানে সবগা দেবে আবার। লাল দাগে পালা দেওয়ার দরকার নাই। পক্ষী মারলে আমারও কষ্ট হয়। এই যে ছোটবেলায় আমার বন্ধুরা বাটুল হাতে নিয়ে নিয়ে মানে পক্ষী মারতো। সর্দার বাড়ি যেভাবে হামলা করেছে আমাদের উপর, এর তো উপযুক্ত একটা বিচার করতে হবে। জব্বার উকিল তো তোর বাপের বন্ধু মানুষ, তার কাছে সব কথা খুলে কবি, কওয়ার পরে সে যা কয় সেভাবে করে। তুই নাকি গাঁজা খাওয়া ধরিস? ফাঁকা মার্কেটে কথা কলি পরে তো কিন্তু আমি আবার ফিট হয়ে যাবো। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।